আজকে আমি বানাচ্ছি নিরামিষ দই পটল, যেটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। এটা গরম ভাত, পোলাও, ফ্রায়েড রাইস সবের সাথেই কিন্তু খুব ভালো লাগে খেতে। আমি এখানে 6টা পটল নিয়েছি। পটলগুলো কিন্তু খোসাটা একটু হালকা হালকা করে তুলে নিয়েছি, আর দুই দিকটা কিন্তু কেটে নিয়েছি। ঠিক যেইভাবে দেখিয়েছি এইভাবে কেটে নিয়েছি। পটলগুলোর মধ্যে যাতে ভালোভাবে নুনটা ঢুকে যায়, তাই জন্য কিন্তু দুই দিকটা এভাবে কাটতে হয়। তো আর পটলের মধ্যে দিয়ে দিলাম হলুদ আর লবণ, দিয়ে বেশ ভালোভাবে মেখে নিতে হবে। মেখে 5-10 মিনিট রেখে দেব। আর এদিকে মশলার জন্য নিয়ে নিয়েছি 2 টুকরো আদা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গোটা জিরে, দিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রেখে দেব। আর এদিকে আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি কয়েকটি কাজু আর পোস্ত, দিয়ে সেটাকেও ভালোভাবে জলে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ, 5 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো। তাহলে খুব ভালোভাবে কিন্তু এটা বাটা যায়। যেহেতু আমার পটলের পরিমাণটা কম আছে, আর সেই জন্য আমি মশলার পরিমাণটাও অল্প অল্প নিয়েছি। আপনাদের পটলের পরিমাণটা যদি বেশি থাকে তাহলে মশলার পরিমাণটাও কিন্তু আপনারা বাড়িয়ে নেবেন। এদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি পটলগুলো দিয়ে বেশ লাল লাল করে কিন্তু ভেজে তুলে নেব। পটলগুলো কিন্তু খুবই নরম, একদম কিন্তু বীজ নেই। আর এই পটলেরই কিন্তু দই পটল করতে খুব ভালো হয়। চেষ্টা করবেন বাজারে যখন পটল কিনবেন, এই রকম যদি একদম নরম পটল হয় তাহলে কিন্তু কিনবেন দই পটল করার জন্য। কড়াইতে যেই তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি ফোড়নের লঙ্কা, একটা শুকনো লঙ্কা, আর দিয়েছি এলাচ দুটো, দারুচিনি একটা টুকরো, আর দুটো লবঙ্গ, দিয়ে একটু ভাজা করে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। অল্প একটু হলুদ গুঁড়ো দেবো, বেশি কিন্তু দই পটলে হলুদ গুঁড়ো দিলে ভালো লাগবে না। তারপরে দিয়ে দিলাম ওই আদা জিরেটা যে বেটে রেখেছিলাম, আদা জিরে দিয়ে দিলাম ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিচ্ছি কাজু আর পোস্ত যে বেটে রেখেছিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম টেস্টের জন্য একটু চিনি, দিয়ে সব মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখবেন যে তেলটা ছাড়া শুরু করে দিয়েছে, তখন কিন্তু আমি ওই 2 টেবিল চামচ মতো ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আবারও মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর টক দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে দেখুন তেলটা কত সুন্দর ছাড়া শুরু করে দিয়েছে। এরপর ওই ভেজে রাখা পটলগুলোও দিয়ে দিলাম মশলার মধ্যে, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি মশলা বাটা জলটা, আর অল্প একটু জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 6 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে হতে দেব, যাতে পটলগুলো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, 5-6 মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো, দিয়ে আবারও মিশিয়ে নেব। কালারটা কতটা সুন্দর এসেছে দেখেই বুঝতেই পারছেন। আর দই পটলটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম ঘি। এই নিরামিষ দই পটলে কিন্তু ঘি দিলে অসাধারণ লাগে টেস্টটা। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আমার এই দই পটলের রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। এই দই পটলটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, দেখতেও যতটা সুন্দর হয়েছিল খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয়েছিল। এইভাবে নিরামিষ দিনে দই পটল বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে, একদম অনুষ্ঠান বাড়ির মতো।